মাধব দেখছে, দূর থেকে দেখছে মা খাবারে নিয়ে আসছে। যেই না ঘরের দরজা খুলেছে, অমনি মাধব এসে মাকে জড়িয়ে ধরলেন। মা, মা গো, কি পেলে দাও না মা, আমার বড় ক্ষুধা পেয়েছে মা, কি পেলে দাও না মা, কি পেলে দাও। ও মা, মা আমার আঁচলটি খুলে দেখছেন সেই পোড়া রুটিটি। মাধব তো কিছু বোঝে না বাবা, ছট করে পোড়া রুটিটি নিয়ে খেয়ে নিল আর বললেন, মা, মা তুমি কিছু খাবে না মা? মা বললেন, ওরে মাধব, এই তো আমি সবে জল খেলাম। মা আমার চিন্তা করছে আজ রাতে মাধবকে ঘুম পাড়িয়ে দিয়ে গঙ্গার জলে প্রাণ বিসর্জন করিব। ও মা, এমন সময় দৈববাণী হলো মাধবের। জগন্নাথ মাধবকে দৈববাণী দেখাচ্ছে, মাধব, এই মাধব, আজ তুই ঘুমাবি না, আর যদি তুই ঘুমিয়ে পড়িস তোর গর্ভধারিণী মা চিরতরের জন্য মারা যাবে। মাধব বললেন, কে কে? জগন্নাথ দেব, জগন্নাথ দেব। ও মা, মাধব আর সেই রাতে ঘুমাচ্ছে না, মায়ের আঁচলটা জড়িয়ে ধরে ঘুমানোর ভান করছে। মা ভাবলেন মাধব তো ঘুমিয়ে পড়েছে। যেই না মায়াবার এক পা দু পা করে যাচ্ছে, অমনি পিছন থেকে মাধব বলে উঠলেন, মা, ও গো মা, 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 মা বললেন, মাধব তুই ঘুমাসনি বাবা, তুই ঘুমাসনি? মাধব বললেন, মা, যার মা চিরতরের জন্য চলে যায় তার চোখে কখনো নিদ্রা আসে না। মা, তুমি আমার কথা দাও, আমি জগন্নাথ দর্শনে যাব। হ্যাঁ রে মাধব, এই তো কিছুদিন হলো রে তোর বাবা মারা গেছে, আবার তুই আমার ছেড়ে চলে যাবি? কিন্তু যাবি যা, যতদিন না জগন্নাথের দর্শন পাচ্ছিস ততদিন না এই মুখ আমাকে দেখাবি না। যাবার বেলা একটি কথা শুধু যাওয়ার বেলা একটি কথা শুধু বলে যায়, জনমে জনম তোমার মতো যেন পাই।
যাব বহু দূরে। চরণে প্রণাম করে চলে গেলেন আপন জনার কাছে। সত্যের সন্ধানে 7 দিন 7 রাত্রি পুরীর কিছুটা দূরে বিপুল বৃক্ষের তলায় বসে বসে নাম করছে। ওমা জগন্নাথ নিজ ঘরণী লক্ষ্মীকে ডেকে বললেন, লক্ষ্মী আমার নিবেদিত প্রসাদ আমার ভক্তকে সেবা করিয়ে এসো। ওই কান পেতে শোনো, বিপুল বৃক্ষের তলায় বসে বসে নাম করেছেন। যাও আমার নিবেদিত প্রসাদ তাকে খাইয়ে এসো। মা আমার মাধুর কাছে গিয়ে বললেন, মা মাধব। মাধব চমকে উঠলেন, কে কে মা, কে মা, তোমার পরিচয় দাও মা। মা বললেন, পরিচয় পরে হবে রে মাধব, আগে তুই প্রসাদ ভোগ কর। মাধব প্রসাদ মুখে দিতেই বলছি না, কি সুস্বাদু প্রসাদ, এমন প্রসাদ আমি কখনো খাইনি। ও মা, লক্ষ্মী আমার আর থাকতে পারলেন না, অন্তর্ধান হয়ে চলে গেলেন। অন্তর্ধান হয়ে চলে গেলেন মা। এমন সময় মাধব বলছেন, হে পাষাণী দেবী, তুই আমার দেখা দিয়ে চলে গেলি রে মা, তুই আমার দেখা দিয়ে চলে গেলি। হে পাষাণী দেবী, তুই আমার দেখা দিয়ে চলে গেলি। ও মা, মাধব মা মায়ামার মাধব আমার হাতের দিকে তাকিয়ে দেখছেন একটি সোনার থালা।
বলছে না না আমি যে বৈষ্ণব, বৈষ্ণবদের কোনো রূপ থাকে না। এই বলে থালাটা পিছনের দিকে ছুঁড়ে দিলেন আর বললেন, গৌর সোনাকে অঙ্গে ধারণ করে জীবের জীবন ধন্য হয়ে যায়। ওমা, এদিকে কি হয়েছে? মা, একটি ঘটনা ঘটে গেছে। গন্ডিসা মারুত ছোট সোনার থালায় করে জগন্নাথকে ভোগ দেয়। আজ মন্দিরে এসে দেখছেন একটি সোনার থালা পাওয়া যাচ্ছে না। মা বললেন, ওরে রামু, ওরে শ্যামু, তোরা থাকতে কিনা আমার মন্দিরে খেলা চুরি, যা খুঁজে নিয়ে আয়। কেউ বা উত্তরে গেলেন না, কেউ বা দক্ষিণে গেলেন। কেউ বা উত্তরে, কেউ বা দক্ষিণে, 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 সকলে খাইয়া না শেখা বাবুদার নামতে উল্লাস, শেখায় চলিয়া যায়। যেথা মধুগার নামে দিউল্লার, সেথায় চলিয়া যায়। শেখা বাবুদার নামতে উল্লাস, শেখায় চলিয়া যায়। যেথা মধুগার নামে দিউল্লার, সেথায় চলিয়া যায়। তোমরা হরি বলো, হরি বলো, হরি বলো, হরি বলো, একবার প্রেমানন্দে বাহু তুলে, আনন্দে বাহু তুলে, হরি বলো, হরি বলো, একবার প্রেমানন্দে বাহু তুলে, হরি বলো, প্রেমানন্দে বাহু তুলে, হরি বলো, হরি, একবার প্রেমানন্দে বাহু তুলে, হরি বলো, হরি বলো, প্রেমানন্দে বাহু তুলে, হরি বলো, হরি বলো। ওমা, এক পান্ডারা দেখতে পেলেন এক 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 বাবাজি গাছের তলায় বসে আছে। বললেন, ও ভাইয়া, ওই দেখো গাছের তলায় এক বাবাজি নাম করছে আর পিছনে সোনার থালা। তার মানে দিনের বেলায় হরি হরি আর রাত্রি হলে থালা চুরি। দিনের বেলায় হরি হরি আর রাত্রি হলে থালা চুরি। এক পান্ডারে গিয়ে বললেন, ও ভাইয়া, জগন্নাথের সোনার থালা চুরি করে এখন নামে বর্জিত হচ্ছে বলিহারি, চোরও তুমি, সাধুও তুমি। তখন মাধু বলছে, না না আমি চুরি করিনি, আমি চুরি করিনি, আমি চুরি করতে জানি না। এক পান্ডারে বললেন, ও ভাইয়া, এ দেখছি তো খুব চালাক, জগন্নাথের সোনার থালা চুরি করে বলছি চুরি করিনি। গাছের সঙ্গে বেঁধে প্রেতাঘাত করলে সব আপনা আপনি বেরিয়ে যাবে। পান্ডারা দুজন মাধুকে গাছের সঙ্গে বেঁধে প্রেতাঘাত করেছে। যত প্রেতাঘাত করছে মাধু আর সইতে পারছে না। জগন্নাথ, জগন্নাথ, আমি আর সইতে পারছি না। জগন্নাথ, আমি আর সইতে পারছি না। এমন সময় মাধু অচৈতন্য হয়ে পড়েছে। ও মা, পান্ডারা দুজন যে মাধুকে মারছিল, সেই মাধুর জগন্নাথ নিজের অঙ্গে মারগুলো ধারণ করেছিল। ও মা, জগন্নাথ আমার আর সইতে না পেরে ভক্তের আঘাত নিজের অঙ্গে ধারণ করেছে।
ওমা পান্ডারা দুজন থালা নিয়ে মন্দিরে ফিরে গেলেন। মন্দিরে এসে পান্ডারা বলছেন, ওমা মা, ওমা এই নাও তোমার সোনার থালা। যে চুরি করেছিল তাকে গাছের সঙ্গে বেঁধে ঘাত করেছি। সে হয়তো এতক্ষণে মারা গেছে। সে হয়তো এতক্ষণে মারা গেছে। জগন্নাথ মায়ামার সেই ভোরে জগন্নাথের দরজা যেই না খুললেন, বললেন, একই জগন্নাথ, তোমার দেহে রক্ত, তোমার দেহে রক্ত, জগন্নাথ তোমার দেহে রক্ত। সঙ্গে দৈববাণী হলেন, আমার কেউ মারেনি রে, তোর পান্ডারা আমার এক ভক্তকে জোর করে গাছের সঙ্গে বেঁধে প্রেতাঘাত করেছিল। আর আমি না সইতে পেরে ভক্তের আঘাত নিজের অঙ্গে ধারণ করেছি। সেই ভক্ত এখনো বিপুল বৃক্ষের তলায় পড়ে আছে। এখনই যা, নইলে আমি এই পুরীর মন্দির ছেড়ে চলে যাব। না জগন্নাথ, না, এমন কথা বলবেন না জগন্নাথ, এমন কথা বলবেন না জগন্নাথ। মায়ামার দুই পান্ডারাকে নিয়ে সেই চললেন বিপুল বৃক্ষের তলায়। আর এদিকে মাধুর চৈতন্য ফিরে বলছেন, বাহ জগন্নাথ, বাহ, কি সুন্দর তোমার লীলা। নিজেই প্রসাদ পাঠালে, আবার নিজেই মার খাওয়ালে। আমি আর তোমার ধামে থাকবো না, আমি আর তোমার ধামে থাকবো না। চলে যাব সেই শ্রীমধুময় বৃন্দাবনে। আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধনা। আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধনা। বৃন্দাবনের পথে পথে গাইব রাধনা। আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধনা। ঘুচে যাবে মোরের কালি, পূর্ণ হবে মনস্কার। বুঝে যাবে মনির কালি, পূর্ণ হবে মনোজকা। ঘুচে যাবে মোরের কালি, পূর্ণ হবে মনস্কার। বুঝে যাবে মনির কালি, পূর্ণ হবে মনোজকা। বৃন্দাবনের পথে পথে গাইব রাধনা। আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধনা। আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধনা। কৃষ্ণ ছাড়া এ জীবনে কে আর আছে বলো? কৃষ্ণ ছাড়া এ জীবনে কে আর আছে বলো। কৃষ্ণ ছাড়া এ জীবনে কে আর আছে বলো?
সবাইকে ছোলা দিয়ে যান। আজও মন্দিরে এসে দেখছেন ছেলেটি অনাহারে আপন মনে গান গাইছে। বললেন, ও ভাইয়া, এক ঠোয়া ছোলা নাও গো, এক ঠোয়া ছোলা নাও, আমি চললাম। তখন মাধব বলছে, এত ছোলা আমি একা খেতে পারবো না। কাল একাদশী গিয়েছে, আজ দ্বাদশী পারণ, আমার কাছে অনেক অনেক ছোলা আছে, দেব। ওমা, এমন সময় মন্দিরের ভিতর থেকে কে যেন বলে উঠলেন, আমি আছি গো, আমি আছি। আমি আছি, আমি আছি, আমি আছি গো। আমি আছি গো। কে বললে? কাছে এসো, নইলে ছোলা ভাজা দেব কি করে? ওমা, মন্দিরের ভেতর থেকে বঙ্গবিহারী নিজেই বলে উঠলেন, আমি আছি গো। ওমা, মাধু বললেন, আগে কাছে এসো, হাতটি ধরো, তারপরে ছোলা ভাজা দেবো।